স্বাধীনতা মতো গান করে না যায়, ওই গান ভালো লাগে না। যেখানে যা লাগে তাই দিয়া আজ আমার পরাণ কাঁদে, কেঁদে গো আমার আখি ধরে, কেঁদে গো তার যদি সখিরে নাই মনে, সখী সে যে আমায় রাখে মনে, সেই রাখে মনে, সেই আমার ভাষার বাসি ইজিয়াচা নির্জন কাননে, ওই গো নির্জন কাননে বাসি আর কি নাম জানে না, বাসি আর কি নাম জানে না, বাসি রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে,
ইয়মান শহর হইতে একটা রাস্তা এসেছে, খালি গায়ে উদাম গায়ে গিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে ভোরবেলা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন জিজ্ঞেস করেছিল, নবী আপনি পথের মধ্যে ভোরবেলা এসে দাঁড়ায় থাকেন কেন? আমার নবী বলছিল, আয়েশা ইয়মান শহর হইতে একটা বাতাস আসে, ওই বাতাসটা আমার গায়ে লাগলে না আমার যত দুঃখ যন্ত্রণা আছে সব আমি ভুলে যাই। মায়েশা বলল, নবী কে এমন ব্যক্তি ইয়মান শহরে থাকে, কিসের বাতাস এটা? আমার নবী বলছে, আয়েশা তুমি বুঝবা না, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি আশিকের রাসূল থাকে, সর্বশ্রেষ্ঠ আশিকের রাসূল সে হলো আমার ওয়াইস করুনি পাগল। সে ইয়মান শহরে থাকে, পৃথিবীর মানুষ যখন কাঁদে আমার পাগল হাসে, আর পৃথিবীর মানুষ যখন হাসে আমার পাগল তখন কাঁদে। আয়েশা পাগল যখন সেজদা দিয়া পড়ে থাকে না, তার গায়ের বাতাসটা, তার গাও থেকে বাতাসটা লেগে এই বাতাসটা মদিনার দিকে আসে, আর আমি মুহাম্মদ এই বাতাসটা গায়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি। আমি সারাদিন ইসলাম প্রচার করে যত কষ্ট দুঃখ যন্ত্রণা মানুষের আঘাত পাই, আয়েশা গো ওই বাতাসটা গায়ে লাগলে আমার কোনো দুঃখ যন্ত্রণা কিছুই থাকে না। প্রেমিক হইতে হয় বাবা, প্রেমিক ছাড়া হয় না। সেই ওয়াসকুরুনি পাগলের মা যখন মারা গেল, পৃথিবীর মধ্যে নবীও ছিল না, মাও ছিল না, মাওলা আলীর কাছে ওয়াসকুরুনি পাগল বায়াত নিয়েছিল। ওয়াসকুরুনি পাগল সব হারায়া কারবালার প্রান্তরে কুরের একটা ঘর তুলেছিল ফোরাত নদীর কিনারে। নবী ইন্তেকালের পরে মাওলা আলীর সাথে মুয়াবিয়ার একটা যুদ্ধ হয়েছিল, সিফটিনের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে যত সৈন্যরা আসতেছে, মাওলা আর ওয়াসকুরুনি পাগলের ঘরের পাশ দিয়ে যাচ্ছে। আর এমন সময় ওয়াসকুরুনি পাগল জিজ্ঞেস করে, তোমরা কারা? বলতেছে আমরা হযরত আলীর সৈনিক। বলে কোথায় যা? ও সিফটিনের ময়দানে যাই। কেন? বলে সিফটিনের ময়দানে আলীর সাথে আর মুয়াবিয়ার সাথে যুদ্ধ হবে। ওয়াসকুরুনি পাগল বলে, তোমরা কি আমার সাথে নিয়ে যাবে? তারা বলছিল, আপনি তো বুড়া মানুষ, আপনি কি যাইতে পারবেন আমাদের সাথে? বলে আমি যাব। তোমরা যেমন আলীর সৈনিক, আমিও আমার আলীর সৈনিক। সেখানে ওয়াসকুরুনি পাগল সিফটিনের ময়দানে যুদ্ধে গিয়ে কিতাব প্রমাণ করেছে মানুষ মারতেছিল ওয়াসকুরুনি পাগল। মাদিয়া দেখেছিল একটা বৃদ্ধ লোক, এই বৃদ্ধ লোকটা কে এত আঘাত করতেছে, আমার দলের সৈন্যকে মারতেছে, এই বৃদ্ধ লোকটাকে আগে ঠেকাই দেব। কিন্তু সেই সময় ওয়াসকুরুনি পাগলকে মারার জন্য তারা একত্রিত হইয়া 101টা তীর নিক্ষেপ করেছিল। 30টা তীর এদিক সেদিক গিয়েছিল, 71টা তীর ওয়াসকুরুনি পাগলের গায়ের মধ্যে লেগেছিল। পাগল ঘোড়া থেকে পড়ে গেছিল। ঘোড়াকে বলছিল, ঘোড়া রে তুই আমার শেষবারের মতো আমার দীনবন্ধু আমার মাওলা আলীর কাছে একবার নিয়ে যা, আমি মরার আগে যেন আমার দীনবন্ধুর চেহারা মোবারকখানা আমি দেখে মরতে। সেদিন ওয়াসকুরুনি পাগল আমার মাওলা আলীর বুকের মধ্যে, কুলের মধ্যে গিয়ে মাওলা আলীকে জড়িয়ে ধরে ওয়াসকুরুনি পাগলের ইন্তেকাল করেছিলেন। জগতের মধ্যে গুরু প্রেম যার মধ্যে নাই, তার কোনো প্রেম নাই বাবা। গুরু প্রেম হলো সবচেয়ে সত্য, সবচেয়ে আসল। সকল কিছু আপনার ধ্বংস হয়ে যাবে, প্রেম কখনো ধ্বংস হয় না। প্রেম এমন একটি জিনিস, প্রেম চিন্তা, প্রেম চির অমর, প্রেম অক্ষর, প্রেম অক্ষর, প্রেম জয়, প্রেমই চিরন্তন। কত নিশি ঘুমের ঘড়ি ওই আমি গত নিশি ঘুমের ঘড়ি দেখিলাম স্বপ্নে যায়, দেখিলাম স্বপ্নে গত নিশি ঘুমের ঘরে
নিশি ঘুমের ঘরে যত নিশি ঘুমের ঘরে দেখিলাম আকাশ হারে আমি দেখিলাম দয়ার রশিদ নাই সামনে চাইয়া দেখি আমার দয়া নাই সামনে বান্ধব নাই সামনে
রে